মহেশ একটা ব্যাংকে গিয়ে 2000 টাকা তুলেছে, তাতে 50 আর 100 মিলিয়ে মোট 32টা নোট আছে। কোম্পানি চেয়েছে 50 টাকার নোট কতগুলি সে পেয়েছে। দেখো, এটাকে অনেক রকম ভাবে করা যায়। আমি এখন এটাকে অ্যালিগেশন দিয়ে করব। কিভাবে করব? আমি প্রথমে ধরে নিচ্ছি 32টা নোটই 50 টাকা। তার মানে কত টাকা হচ্ছে বলতো? 1600 টাকা। এর পরের বার ধরে নিচ্ছি 32টা নোটই 100 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 3200 টাকা। কিন্তু কোম্পানি তো টোটাল 2000 টাকা তুলেছে আমাদের মহেশ। এরপরে আমরা অ্যালিগেশনের খেলাটা এবারে শুরু করব। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুটো করে শূন্য প্রথমেই উড়িয়ে দিলাম। এই অ্যালিগেশনটা হচ্ছে এইভাবে বা এভাবে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে থাকবে। যদি এভাবে করি, দেখো এটা থেকে এটা বিয়োগ করব, সেটা হচ্ছে আমাদের 12। এবার এখান থেকে এটা বিয়োগ করবো, সে 4। এরপরে এদের অনুপাত দেখে নাও, 3:1 ছিল। এটা টাকা, হয়ে গেল সংখ্যা। তার মানে 50 টাকা আর 100 টাকার অনুপাত হয়ে গেল 3:1। টোটাল কত? 4। যেটা আমাদের 4 সেটাই ব্যাংক থেকে দিয়েছে টোটাল 32টা। তার মানে 1 মানে কত? 8। চেয়েছে তোমাকে 50 টাকার নোট, সেটা আমাদের কাছে 3। 8 গুণ করে দাও, হয়ে যাবে 24 টাকা, 24টা। তার মানে 50 টাকার নোট পেয়েছে। অপশন ডি, 24 ইজ দ্য রাইট অ্যান্সার। 5% বার্ষিক সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি হিসাবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করেছিল। 3 বছর পর মনীষ মোট 92,610 টাকা পেয়েছেন। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা জমা করেছিল? দেখো গল্পটা দেখো। 5% মানে আমরা জানি 5-এর 100, তার মানে 1-এর 20। আসলে ব্যাপারটা কি হলো, 20 টাকা জমা দিলে 1 বছর পর 21 টাকা পায়। যেহেতু চক্রবৃদ্ধি, 3 বছর পর মানে মাথায় 3 পাওয়ার নিয়ে নেবে। এই যে 20 কিউব মানে 8,000 টাকা, 21 কিউব মানে 9,261। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটা আসল, এটা সুদ আসল। এই সুদ আসলটাই বলে দিচ্ছে 92,610 টাকা। কি করে পেলাম? সিম্পলি একটা 10 গুণ করে পেলাম। এখানেও তুমি 10 গুণ করে দেবে, তাহলেই তুমি আসলটা পেয়ে যাবে। কত পেলাম? 80,000 টাকা। তার মানে আমাদের অপশন এ হয়ে গেল অ্যান্সার। একজন ব্যবসায়ী সে দাবি করছে কি যে কোনো জিনিস সে 20% ক্ষতিতে বিক্রি করছে, কিন্তু আসলে সে লাভই করছে। কোথায়? না, ওজনে কমিয়ে দিচ্ছে 40%। তাহলে লাভটা তুমি কিভাবে বার করবে? দেখো, দোকানদার দাবি করছে 20% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 100 টাকা যদি দাম হয় তাহলে বিক্রি করছে 80 টাকাতে। ক্লিয়ার? কিন্তু ওজনে 40% কম দিচ্ছে। মানে তুমি দেখছো 100 ওজন দিচ্ছে, কিন্তু দোকানদার দিচ্ছে 60, তাই না? তাহলে ওজন মূল্য, ওজন মূল্য ব্যাস এই অনুপাতটা বার করলে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে প্রথমে তুমি 3টা শূন্য কাটিয়ে নাও। তাহলে কেনা দাম 6, বেচা দাম 8, লাভ হলো 2। কেনা দামের উপরে 100%, তার মানে দেখো 103%। আর 103% মানেই তো আমরা জানি 33.333333%। 2 দশমিক মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যেহেতু তোমাকে দুটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 74 বলে দিয়েছে, তাহলে তুমি সংখ্যাগুলোকে একটা এক্স নিতে পারো, একটা x+2 নিতে পারো, কারণ বিজোড় মানে 2 করে গ্যাপ। এরপরে তুমি এদের বর্গের যোগফল করে 74 করে এক্স এর মান বার করে এক্স আর x+2 এর যোগ করে নিতে পারো। এভাবে হতে পারে। কিংবা সহজ টেকনিকটা কি, 74কে তুমি দুভাগে ভেঙে দাও, অর্থাৎ কত হচ্ছে 37। 37 দেখো 6 স্কোয়ারের কাছাকাছি। তাহলে 6-এর আগের বিজোড় কত? 5, তার স্কোয়ার। আর পরের বিজোড় সংখ্যা 7, তার স্কোয়ার। 5 স্কোয়ার মানে দেখো 25, আর 7 স্কোয়ার মানে দেখো 49। দেখো 25 আর 49 যোগ করলে 74 হচ্ছে। তার মানে পরপর বিজোড় সংখ্যা কি পেয়ে গেলাম? 5 আর 7, আর এদের দুটো যোগ করে নাও, দেখো হয়ে গেল 12। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক ব্যক্তি যে তার মাসিক আয়ের 36.23% ব্যয় করে সাথে সে 5,700 টাকা সঞ্চয় করতে পারে, তাহলে তার মাসিক ব্যয় কত? এখন 36.23% মানে কি? না দেখো, 110/3%। পার্সেন্টকে ভাগার জন্য 100 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখান থেকে একটা শূন্য কাটিনি, তাহলে 11/30। মাসিক আয়ের এত পার্সেন্ট ব্যয় করে, তার মানে মাসিক আয় যদি 30 টাকা হয় তাহলে ব্যয় করে কত? 11 টাকা। সঞ্চয় কত? 19 টাকা আমি দেখতে পাচ্ছি।
তাহলে আমাদের যেটা 19 সেটাই দেখো কোশ্চেনে বলে দিয়েছে 5700 টাকা। তাহলে এক মানে কত না 300 টাকা। এবারে তোমাকে চেয়েছে কি মাসিক ব্যয় কত, তাহলে মাসিক ব্যয় তো 11, তাহলে এক যদি 300 হয় তাহলে 11 মানে কত 3300, তাহলে মাসিক ব্যয় হয়ে গেল 3300 টাকা। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেহেতু তোমাকে প্রথম 5টি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা বলেছে, তার মানে তোমাকে সংখ্যাগুলো নিতে হবে 10, 12, 14, 16, 18। এরপরে বলছে এই সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এটার প্রসেস কি না লসাগু করে দেখে নিতে পারো, যেটা হবে সেটাই তোমার উত্তর। কিংবা তুমি এটা দেখতে পারো যে 18 মধ্যে তো একটা 9 আছে 2 আছে, তাহলে 18 দিয়ে যদি ভাগ করা যায় তবে 9 দিয়েও যাবে 2 দিয়েও যাবে, আর 2 দিয়ে দেখো লাস্টে 0 আছে মানে সবগুলোই 2 দিয়ে যাবে। এবার যদি 9 দিয়ে একটু চেক করি, 9 দিয়ে ভাগের রুল কি প্রত্যেকটাকে যোগ করে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। এবার এসো দেখো 5 5 10 6 16 যাচ্ছে না, 5 1 6 2 8 যাচ্ছে না, 5 3 8 4 12 যাচ্ছে না, 5 4 9, তার মানে দেখো ডি তে যাচ্ছি, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজে হয়ে গেল না?